নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো দই পুডিং। এখানে আমি ঘরের পাতা দই নিয়েছি। দইটা দেখো কতটা ঠিক হয়েছে। কী করে এতটা ঠিক দই তৈরি করা যায় সেটা রেসিপি আমি তোমাদের বলবো। এই দইটাকে আমি প্রথমে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, যদিও এই দইয়ের মধ্যে একদমই জল নেই। এখানে আমি হাফ লিটার দুধের কনডেন্স মিল্ক তৈরি করে নিচ্ছি। এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একদম ঘন করে কনডেন্স মিল্কটা তৈরি করব। দুধটা ফুটতে শুরু করেছে। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে কনডেন্স মিল্কটা তৈরি করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। চিনি দিয়ে দুধটাকে আর একটু ঘন করে নেব। দুধটা ঘন হয়ে কনডেন্স মিল্কটা আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিলে আর একটু ঠিক হয়ে যাবে। এই সময় গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেব। দই থেকে জলটা পুরোপুরি ঝরে গেছে। এই দইটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দইটাকে আমি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যেন একটু দানা না থাকে। আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা একদম স্মুথ আমি করে নিয়েছি, একদমই স্মুথ হয়েছে দইটা। কনডেন্স মিল্ক এখানে আমি দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে স্মুথ করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো দিতে পারো। পুডিংটা বসানোর জন্য এখানে আমি একটা কেক টিন নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। পুডিংয়ের মিক্সচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটু ফ্রাই প্যানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এখানে 1 গ্লাস জল দিয়েছি। একটা স্ট্যান্ড এখানে আমি বসিয়ে দিলাম। খুব সাবধানে এই বাটিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা কাগজ দিয়ে ছিদ্রটাকে আমি একটু বন্ধ করে দিচ্ছি। একটু লক্ষ্য রাখতে হবে জলটা ফুটে যেন বাটির ভেতরে চলে না আসে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। পুডিংটা আমি দেখি রেডি হয়েছে কিনা। আমি একটু ছুরি দিয়ে দেখছি। পুডিংটা আমার একদম রেডি হয়ে গেছে। পুডিংটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুডিংটা আমার সেট হয়ে গেছে। 2 ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, ভালো সেটও হয়েছে। আমি তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমার এই দই পুডিংয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।